নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পটলের একটা রেসিপি করে দেখাবো, দই পটল। তার জন্য আমি প্রায় 500 গ্রামের কাছাকাছি পটল নিয়েছিলাম। পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে দিয়ে চিড়ে চিড়ে নিয়েছিলাম। এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি পটলগুলোকে। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। তারপর পটলগুলো আমি ভেজে নেব। নুন হলুদটা ভালো করে ঢুকে যাবে পটলের মধ্যে। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে নেব। পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট। আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, পটলটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে পটলটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার পটলটা তুলে রাখলাম বাটিতে। এবার আমি একটা মশলা করে নেব। পটলটাতে আমি ম্যারিনেট করে রাখতে হবে মশলাটা। ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর নুন 1 চামচ দিলাম। আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর টক দই আমি 4 চামচ মতো দিলাম। আদা বাটা 1 ইঞ্চি মতো দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি আমি। আর গরম মশলা দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো। চিনি দিলাম 1 চামচ আর নুন দেব 1 চামচ। চিনি আমি 2 চামচ মতো দিয়েছি। ভালো করে আমি ম্যারিনেট করে এটা আমি আধ ঘন্টা রেখে দেব। গরম বলে হাত দিতে পারছি না। ঠান্ডা হয়ে গেলে ভালো করে ফেটিয়ে রেখে দেব। এবার ওই কড়াইতে সর্ষের তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আমি আর তেল দেব না, ওই তেলেই রান্নাটা হয়ে যাবে আমার। এবার পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো আমি দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে এই জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। 30 মিনিট ম্যারিনেট করা ছিল তো, ওই জন্য পটলের মধ্যে ভালো করে সব কিছু ঢুকে গেছে। এবার একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, গ্যাসটা সিমে করে দিয়ে। দেখো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে ঢেলে নেব। পটলগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম।